জাতীয় পর্যায়ে আবারও একবার উঠে আসলো ত্রিপুরার প্রতিভা। সর্বভারতীয় আইএএস পরীক্ষায় মর্যাদাপূর্ণ নবম স্থান অর্জন করেছেন ত্রিপুরার মেয়ে দেবস্মিতা বল। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন দ্বারা গৃহীত পরীক্ষার ফলাফল অনুযায়ী সর্বভারতীয় পর্যায়ে এই র্যাঙ্ক অর্জন করেছেন দেবস্মিতা বল। বিলোনিয়ার ডেপুটি কালেক্টর হিসেবে কাজ করছেন রাজ্যের প্রাক্তন টিসিএস অফিসার দেবস্মিতা বল। বর্তমানে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়াতে সহকারী পরিচালক হিসেবে কর্মরত দেবস্মিতাকে শীঘ্রই নিয়োগ করা হবে আইএএস ক্যাডার হিসেবে। এই ক্ষেত্রে ইন্ডিয়ান ফরেন সার্ভিসে যোগ দিতে পারেন আগরতলার জন্ম এবং বেড়ে ওঠা দেবস্মিতা বল। ভবন ত্রিপুরা বিদ্যা মন্দির থেকে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ করে পরবর্তীতে অরুণাচল প্রদেশের নর্থ ইস্টার্ন রিজিওনাল ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বা নিরিশ থেকে বিটেক ডিগ্রি অর্জন করেন দেবস্মিতা। এরপর রাজস্থানের জয়পুরের ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে এমটেক ডিগ্রি অর্জন করে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন টাটা কনসালটেন্সি সার্ভিসে শুরু করেন তার চাকরি জীবন। তারপর সেন্ট্রাল ওয়াটার কমিশনে ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেন তিনি। 2020 সালে ত্রিপুরা সিভিল সার্ভিস পরীক্ষায় কৃতিত্বের সাথে যোগ্যতা অর্জন করে ত্রিপুরার বেলোনিয়ায় ডেপুটি কালেক্টর হিসেবে 2.5 বছর কাজ করেছিলেন দেবস্মিতা বল। ইউপিএসসি দ্বারা অনুষ্ঠিত একটি পরীক্ষায় যোগ্যতা অর্জনের পরে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার সহকারী পরিচালক হিসেবে যোগদান করেছিলেন তিনি। ইউপিএসসি সিএসি 2023-এর প্রাথমিক ফলাফল ঘোষণা করেছিল চলতি বছরের 16 এপ্রিল। ভারতীয় প্রশাসনিক পরিষেবা আইএএস, ভারতীয় পুলিশ পরিষেবা আইপিএস, ভারতীয় বৈদেশিক পরিষেবা আইএফএস এবং অন্যান্য কেন্দ্রীয় পদগুলির জন্য 1016 জনকে প্রার্থী হিসেবে নির্বাচিত করা হয়েছিল। এই ফলাফলের মাধ্যমে শেষে তালিকাভুক্ত প্রার্থীদের র্যাঙ্ক করা হয় মেধাক্রম অনুসারে, যেখানে নবম স্থান অর্জন করেছেন ত্রিপুরার মেয়ে দেবস্মিতা বল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।